ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার। কেউ একজন খুব সুন্দর করে বলেছিলেন, বাবা সূর্যের মতো। সূর্য গরম হয় ঠিকই, কিন্তু সেটা না থাকলে জীবনটা বড্ড অন্ধকার হয়ে যায়। জীবনের প্রতিটি সফলতার পেছনে, প্রতিটি নিরাপদ আশ্রয়ের পেছনে, প্রতিটি স্বপ্নের পেছনে নীরবে দাঁড়িয়ে থাকেন একজন বাবা। আজ বাবা দিবস। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবাকে নিয়ে ভালোবাসার বার্তা আর স্মৃতিচারণে ভরে উঠেছে টাইমলাইন। কিন্তু এই বিশেষ দিনেও অনেক বাবা দিন কাটাচ্ছেন সন্তানদের কাছ থেকে অনেক দূরে, বৃদ্ধাশ্রমে, এই চার দেয়ালের মধ্যে। বাবা দিবসে তাদের গল্প শুনতেই আমরা এসেছি আজকে এই বৃদ্ধাশ্রমে। গোলাম রব্বানী বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে ৪৩ বছর ধরে চাকরির পর এখন আছেন আগারগাঁওয়ের প্রবীণ নিবাসে। কষ্ট নেই, তবে আক্ষেপ আছে। দুই মেয়ের সাথে নিয়মিত যোগাযোগ থাকলেও এখন এই প্রবীণ নিবাসী তার একমাত্র ঠিকানা। ২০১৮ সালে স্ত্রী মারা যাওয়ার পর ২০২০ সাল থেকে স্বেচ্ছায় এই প্রবীণ নিবাসকে বেছে নিয়েছেন তিনি। আমি তাদেরকে এটাই বুঝাইছি যে না, আমি স্বামীর ঘরের সদস্য হতে পারবো না, তার কারণে এটা অবহেলার জীবন হবে। তখন একবার এই মেয়ের বাড়িতে আর একবার ওই মেয়ের বাড়িতে, না আমি এটা হতে পারবো না। আমি আলাদা থাকবো, তোদের সাথে সম্পর্ক থাকবে, সব কিছু থাকবে, তবে বাড়িতেও থাকবো না। বাড়ি তোমাদের নামে সব আমি করে দেবো। না না না, বোঝা অবশ্যই করবে, তার কারণ 2 দিন, 8 দিন, 15 দিন, 1 মাস তখন বোরিং ফিল করতেই থাকবে। এটা আমি বাস্তবতার নিরিখে দেখেছি, ছেলেরাই করে। মা তুমি 1 মাস তো খাইলে, তুমি এখন বড় ভাইয়ের কাছে যাও বা মেজো ভাইয়ের কাছে যাও, ওরাও তো তোমার ছেলে। তো এই ঠেলাঠেলিটাকে অবহেলা নয়, আমি এটাই বুঝাতে চাচ্ছি। আর এই চিন্তাটা আমার মাথাতে আসছে আসলে দূরদর্শিতা হিসাবে। আমি যতটুকু জানি, এই জ্ঞানটা আমার ভিতরে আসছে জন্যই আমি ওখানে ডিপেন্ডেন্ট হতে চাইনি। জীবনটা হলো যে চাকার মতন, অবস্থাটা হলো চাকার মতন, সম্পদটা হলো চাকার মতন। কখন ঘুরে তোমার দিকে আসবে, মানে গুড পজিশনে আসবে, আর কখনই ব্যাড পজিশনে চলে যাবে, এটা একমাত্র আল্লাহই ভালো জানে, তুমি বলতে পারবে না। তবে হ্যাঁ, তোমার কর্মকাণ্ড, তুমি যদি তোমার বাবা মার প্রতি যেরকম আচরণ করবে, তুমিও কিন্তু সেভাবে তোমার সন্তানের থেকে এটা তুমি পেয়ে যাবে। এটাই হলো প্রকৃতির রদবদলের খেলা। নিবাসে থাকা আরেক বাবা সলিমুল্লাহ খানের গল্পটা একটু ভিন্ন। 2 ছেলে আছে তার, থাকতে চান ছেলেদের সাথেই, কিন্তু তার হয়ে ওঠেনি। 1.5 বছর ধরে আছেন এই প্রবীণ নিবাসে। সবসময় মিস করি, প্রতি মুহূর্তেই মিস করি। যে আমি চিন্তা করি যে এই যে এখানে দরজা বন্ধ করে বসে আছি, হয়তো বাসায় থাকলে ছেলেদের দেখতাম কে কী করতেছে, এইটা করতেছ না কেন, এইটা করছ না কেন, এইটা করছ না কেন। তাদের সাথে আমার একটু খুনসুটি হইতো, ঝগড়া হইতো, একটু ইয়ে হইতো। এই যে ওইটাই জীবন। এটা কিন্তু জীবন না, এটা হচ্ছে বাধ্যগত জীবন, এটা একটা চাপায় দেওয়া জীবন। এটা কেউ প্রত্যাশা করে না এই জীবন হোক কারো, এটা কেউ হওয়া উচিত নয় এই জীবনটা। আক্ষেপ তো মানুষের জীবনটাই আক্ষেপের। মানুষ মৃত্যুবরণ করে আক্ষেপ নিয়ে, কারো জীবনের পরিপূর্ণতা কেউ কোনোদিন খুঁজে পায় না। এই আক্ষেপ নিয়ে জীবনে চলে যেতে হবে। তবে যারা জীবনে প্রচুর সুনাম, খ্যাতি, অর্থ, প্রতিপত্তি সব কিছুই পাইছে, তাদের আক্ষেপটা কেমন জানি না। আমাদের মতো মধ্যবিত্তদের আক্ষেপ তো পুরোটাই, কারণ আমরা জীবনে না পাইছি অর্থবিত্ত, নানা সুনাম, খ্যাতি, কিছুই না, রেজাল্ট 0। আমরা দুনিয়াতে আসছি কিছুদিন বাঁচার জন্য, বাঁচছি আবার চলে যাচ্ছি। তবে বাবা দিবস শুধু বৃদ্ধাশ্রমে দেয়ালের ভিতরের গল্প নয়। সাধারণ মানুষের কাছেও জানতে চেয়েছিলাম বাবা তাদের কাছে কি, আর বৃদ্ধাশ্রমে থাকা প্রবীণদের বিষয়ে তাদের ভাবনা কি। অনেকেরই ভাষ্য, বাবার জন্য নিজেদের সেরাটুকুই দেওয়ার চেষ্টা করা উচিত। কিছু জিনিস থাকলে হয়তো আমরা অবমূল্যায়ন করেই থাকি বা মূল্যটা বুঝি না, কিন্তু যাওয়ার পরে হয়তো তার কমতি বা অনুভূতি, এই জিনিসটা খুব ব্যাপকভাবে আমাদের ভিতর প্রভাব ফেলে। আমার বাবা নাই, আমি বুঝি যে আসলে বাবা হারানোর ব্যথাটা কি। আমার মাঝে মাঝে মনে হয় যে আমার সমস্ত কিছু যদি আল্লাহ নিয়ে যায়, আমার বাবাকে আরো কিছুদিন হায়াত দিত, ওইটাই আমার জন্য মনে হয় বেশি উত্তম হইতো। তো প্রতিটা সন্তানের উচিত বাবা মা বেঁচে থাকা অবস্থায় তার দুনিয়ার কোনো সম্পদের প্রতি লোভ করা উচিত না, শুধু বাবা মার খেজমত করাই উচিত। যেই সন্তান তার বাবাকে বৃদ্ধাশ্রমে দেয়, তার মতো হতভাগা এই পৃথিবীতে আর কেউ নেই। কেননা আমরা আজকে বাবা, যেমন আমার বাবা নাই তেমন আমিও বাবা। একটা সন্তানকে মানুষ করি আজকে কত কষ্টে, দিন নাই রাত নাই, 24টা ঘন্টা তার আমাদের খেজমত করা লাগে, অ্যাটলিস্ট তার 7 বছর বয়স হওয়ার আগ পর্যন্ত। ওই কষ্টটুকু যদি আমরা একবার স্মরণ করি, তাহলে আমি মনে করি না কোনোভাবেই একজন বাবা বৃদ্ধাশ্রমে যেতে পারে তার সন্তান জীবিত থাকা অবস্থায়। বাবা হচ্ছে এমন জিনিস যে সন্তানের কষ্ট বুঝে,
মানে আমি বলছি যে আমার কাছে আছে, কিন্তু তারপর আমি কিছুক্ষণ পরে দেখছি কি আমার অ্যাকাউন্টে টাকা পাঠাই দিতেছে। আমি কি খাইতেছি না খাইছি সবসময় খোঁজ খবরটা নেয় আর কি। এটাই আব্বুকে তো অনেক সময় অনেক কিছুই বলা হয় না, বাট সবসময় চাই যে বলতে যে আব্বু তোমাকে অনেক ভালোবাসি, মানে তুমি ছাড়া তো দুনিয়ায় অন্ধকার, কারণ এখনো আসো, এর জন্য দুনিয়াটা অনেক সুন্দর। না থাকলে হয়তো বা দুনিয়ার মতো মনে হবে না, তোমার মতো করে কেউ হয়তো বা দেখবে না। কোনোভাবে ওইভাবে বলা হয় নাই তোমার কোনো সময়, কিন্তু তুমি পাশে থাকলে এখন ভালো হইতো। তুমি নাই, তোমার যদি সামনাসামনি বলতে পারতাম তাহলে হয়তো বা আরো ভালো লাগতো। তাও এই ভিডিওর মাধ্যমে তোমাকে বলতে চাই যে অনেক অনেক ভালোবাসি, সবসময় ভালো থাকো। একটা বাবা হিসেবে আমাদের যতটা দায়িত্ব কর্তব্য নিয়ে আমাদের হচ্ছে গিয়ে এত বড় করছে আমাদের ক্যারিয়ার পিছনে, তারা তো হচ্ছে গিয়ে আমাদের এরকম ক্যারিয়ার নাও গুছাইতে পারতো, কিন্তু তারা হচ্ছে আমাদের ক্যারিয়ার গোছাই দিতেছে, আমাদের কথা ভাবতেছে। তাহলে আমরা দিন শেষে অবশেষে আমরা ঠিকই সাকসেসফুল হই, কিন্তু হচ্ছে আমাদের বাবা মাদেরকে দেখি না আমরা। আর তাকে কখনো বলাও হয় নাই যে বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি, বা আমি তোমাকে এমন কিছু হচ্ছে গিয়া কখনো বলাই হয় নাই যে আমি তোমাকে ভালোবাসি। বাবারা খুব কম কাঁদেন, খুব কম অভিযোগ করেন, সংসারের শত ঝড়ঝাপটা নিজের বুকে সামলে রাখেন, আর নীরবে নিশ্চিত করেন সন্তানরা যেন ভালো থাকে। বাবা দিবসে একটাই প্রশ্ন, যে বাবা আমাদের জন্য নির্ঘুম রাত কাটিয়েছেন, তার একাকী দিনগুলোর খবর আমরা শেষবার কবে নিয়েছি?